মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। আমিও খুব ভালো আছি, শুভম খুব ভালো আছে। যাই হোক, শুভমের কালকে রাত্রে পায়ে একটু লেগেছে, এর জন্য পায়ে আবার একটা ব্যথা আছে। প্রতিদিনই লাগালাগি ঠোকাঠুকি এটা রয়েই যাচ্ছে। যাই হোক, এখন করবো ব্রেকফাস্ট। শুভম সকাল সকাল বেরিয়ে গেছে, হয়তো দুপুরে বা বিকেলের দিকে আসতে পারে, এক্স্যাক্টলি টাইমটা জানি না। আজকে রবিবার, দুদিন আমাদের ব্লগ যায়নি। দুদিনের মধ্যে হ্যাঁ, এই দুদিনই ব্লগ করাও হয়নি, কারণ আমাদের বাড়িতে তোমরা একটা অ্যাকোরিয়াম দেখো, অ্যাকোরিয়ামে যে মাছটা আছে ও খুব অসুস্থ। এবার ওর জন্য মানে প্রপার অ্যাকোরিয়াম যারা পরিষ্কার করে, পরিষ্কারটা ছিল, বাট ওদের যারা ট্রিটমেন্ট করে, ওদের যে ডক্টর হয় সেটা পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, কালকে কোনো মতে পাওয়া গেছে, পুরো উল্টে গেছিলো। কালকে কোনো মতে পাওয়া গেছে। সে এসে বললো যে ওর স্ট্রোক হয়েছে, আর সেখান থেকেও যদি এখন বেঁচে থাকে, এভাবেই বেঁচে থাকবে। 3 মাসও হতে পারে, বছরও হতে পারে, বলা যাচ্ছে না। দেখাচ্ছি এই যে, এই হলো। ও কিছুতেই ওপর দিকে উঠছে না। ওকে তোমরা আগে লাফালাফি করতে দেখেছো, ও কিছুতেই ওপর দিকে উঠছে না, কারণ এই স্ট্রোকের কারণে ওর কিছু কিছু পোর্শন নাকি প্যারালাইজড হয়ে গেছে। বাবা ওঠ, কিছুতেই না। কালকে পুরো এরকম চিত হয়ে গেছিল, সেখান থেকে এখন সোজাটাতে হয়েছে। সেটার একটাই হলে হিটারটা চলবে আর লাইট জ্বালানো যাবে না। আমি যে কোটাকে জয়েন করেছি, সেই কোটাকে আজকে এখানে পুরো মেডিকেল ক্যাম্প চলছে আমাদের ব্রাঞ্চের থেকে। তো সমস্ত মেডিকেল ক্যাম্প হচ্ছে, ওখানে ব্লাড টেস্ট হচ্ছে, ওখানে ইসিজি হচ্ছে, আর এখানে ডক্টরস চেক আপ হচ্ছে। এই যে এটা হচ্ছে আধুনিক উনুন। আগে হতো উনুনের জালে নিচে বসতো, আর এখন ইন্ডাকশন। আসল কথাটা বলতো, তুমি গ্যাস শেষ হয়ে গেছে। সেটা বড় কথা না, সেটা বড় কথা না। শোনো, গ্যাস লেখানো হয়েছিল। গ্যাস আমাদের যিনি ডেলিভারি করেন, উনি ঘুরতে গেছিলেন বলে উনি বললেন আরো 2 দিন পর গ্যাস পাবেন। সবারটাই বুঝতে হয়, সবারটাই বুঝতে হবে, তাই তো? তবে এই নে, ওকে আমি যেই বলেছি ও বুঝেছে কখন। ওকে আমি বললাম একটা কাজ করো, সব মাংস ঢুকিয়ে দাও ফ্রিজের ভেতরে, শুধু বিরিয়ানি নিয়ে আসো। তখন বলছে হ্যাঁ, এটাই ঠিক হবে। গ্যাস তো এসেছে, এরপর রান্না বান্না সবকিছু হচ্ছে। এটা রাতের চিকেনটা হচ্ছে, যেহেতু আমাদের ইন্ডাকশনের অত বড় বাসন নেই, তো সেই জন্য আমাদের ইন্ডাকশনে জেনারেলি চা, তারপরে ভাত, এগুলো হয়। তো কড়াই সেরকম বড় নেই, একটা কড়াই, একটা প্রেশার কুকার ইন্ডাকশনের জন্য কিনতে হবে। তো সেটা, তারপরে গ্যাস এলো অনেক বলাতে। আমি গ্যাসের ওখানে ফোন করে একটু ভয় দেখিয়েছি, কারণ আমার স্লিপটা বেরিয়ে গেছে। তো উনি দিতে দেরি করছেন, কারণ উনি ঘুরতে গেছেন বলে। আমি তখন বললাম যে দাদা, কারণ আমার 2 দিন আগে গ্যাস দেওয়ার কথা। আমি বললাম দাদা, তবে একটা কাজ করতে হবে, আমাদের বাড়ির সামনেই গোডাউনটা আছে। বললাম তবে তো দাদা আমাকে একটু গোডাউনে যেতে হবে, একটু গোডাউনে গিয়ে একটু কথা বলতে হবে। যে নানা বলি দাঁড়ান, গোডাউনে যাবেন না, আমি এসে দিয়ে যাচ্ছি। সবসময় কি এইভাবে আনা যায় বলতে জিনিস? যাই হোক, এটা রাত্রির চিকেনটা হচ্ছে, চিকেনটা কালারটা খুব সুন্দর হয়েছে, দেখাচ্ছি। এটা হচ্ছে রাত্রিবেলার চিকেন। গুড মর্নিং, ওয়েলকাম টু সুব্বিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে, ভালো থাকবে, সুস্থ থাকাটা দরকার। যাই হোক, আজকে এখানে একটা মেডিকেল ক্যাম্প চলছে, আমি সেখানে এসেছি। বাদ বাকি ডিটেলসটা পরে জানাচ্ছি। আমি আর সোনাই এখন বেরিয়েছি, ডায়মন্ড প্লাজার দিকে যাচ্ছি। কয়েকটা রাস্তা আগে খুটখাট কাজ ছিল, তারপর যাচ্ছি ওর জন্য একটা ট্রাভেল ব্যাগ কিনতে। বাদ বাকিটা ক্রমশ প্রকাশ্য। এর আগের দিন আমি আর শুভম ওর জন্য তন্দুরি মোমো নিয়ে গেছিলাম, আজকে এসছে। ওরা একবার হাফ দেখো, কোমরে হাত দিয়ে দেখছে। খেতে পারবি এতগুলো? আমি খাবো না। তুই একাই খাবি? না, তুই জানিস না বাইরের খাবার খাই না। ও মা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ও এটা একটা পেঁয়াজ, খেয়ে বল কেমন। খা, গরম না, খা। আমি ওয়েট করবো নাকি তোর খাওয়ার জন্য? সেই ডায়মন্ড প্লাজায়, মানে এর আগের দিন শুধু ওই তন্দুরি মোমোটা খেয়ে চলে গেছিলাম, আজকে তো ভেতরে ঢুকেছি। আমি এখানে বসে পড়েছি, এই ম্যাডাম লেগে যাচ্ছে ম্যাডামের জন্য ট্রলি ব্যাগ। নাকি এটা ইচ্ছে করছে, ওটা ইচ্ছে করছে, এত ইচ্ছে করছে, কোনটা নেবে কে জানে। বাজারের এমন শোচনীয় অবস্থা, ওখানে ভিডিও করার মতো কন্ডিশন না। একটা মলের মধ্যে এসি বন্ধ করে পুরো সাফোকেটিং লাগছে, ওই অবস্থায়। কাস্টমাররা চিৎকার করছে, ওদেরও কিছু করার নেই, হচ্ছে সব এসি খারাপ। বাড়ি চলে এসেছি।
শুনে গেছে মনে হয় বিল বেশি আসছে তাই বন্ধ করে দিয়েছে। শুভম রাত্রে খাবে গিলেমেটের চচ্চড়ি, তাই ওটা বানাচ্ছি। তখন তো গ্যাস নিয়ে যা কাণ্ডল, মানে সারাদিন আজকে শুধু গ্যাস কাণ্ডই বলে, মানে সিলিন্ডার কাণ্ড, আবার গ্যাস কাণ্ডটা আবার গ্যাস কাণ্ড হয়ে গেলে আবার খুব সমস্যা আছে। যাই হোক, সিলিন্ডার নিয়ে সারাদিনই একটা উথাল পাথাল গেল। আমি শুভমকে বেরোনোর সময় জিজ্ঞেস করলাম চিকেন আছে খাবি, বললো না, ও ঠিক চিকেনটা খেতে চায় না, কেন চায় না জানি না। এই মেটের পোর্শনটা আমি কম এনেছি, ওই গিলের পোর্শনটাই বেশি এনেছি, ওটাও খুবই অল্প খায়। চিকেনের ব্যাপারটা এনে এর মানে এটা না যে ও মাটনও খুব ভালো খায়, ও মাটনও আর মাছটা সময় সত্যি ভালো খায়। তো কালকে ফিশ ফ্রাই হয়েছিল, তো ফিশ ফ্রাই আছে, তো ফিশ ফ্রাইও ভেজে দেবো। দুপুরবেলা ভুলেই গেছি এত কিছুর মধ্যে। আর শুভম এসছেও 5টার সময়, তখন আমি শুভম লাঞ্চ করেছি। হোক বেশ অনেকক্ষণ পর এলাম, তখন তো দেখলেই রান্নাবান্না করলাম। এসে তারপর আমার আর শোনার জন্য রাত্রিবেলা বাবার কাকুরটা করা ছিল। বাবার কাকুরটা না ঝুমাদিকে দিয়ে করিয়ে রাখি, কারণ ওরা একটা প্রপার টাইমে খায়। তো সেই টাইমে হয়তো আমরা বেরোলাম বা কোনো কিছু আমি পড়াচ্ছি, ওই টাইমে করে দেওয়াটা একটু ইম্পসিবল হয়। আর মা রাত্রিবেলা, এবার মা দুদিন ধরে শরীর খারাপ, মানে শরীরটা একদম ভালো যাচ্ছে না, তো মার পক্ষেও করাটা সম্ভব হয় না। তাই জন্য বাবার কাকুরটা করিয়ে রাখি, বাদ বাকি যারা যখন খায় আর কি তার আগে তখন তাদেরটা করানো হয়। ওদের রুটি বলো কি পরোটা বলো যাই হোক, ওদের সেটা করে রাখা। আবার অনেক টাইমে হয় যে না আমার যেদিন কোনো পড়ানো থাকে না কোথাও, তখন হলো আমি একেবারে যখন ওরা একদম টেবিলে বসে তখন করে দিলাম, সেরকমভাবে হয়। যাই হোক, মাছটার খুব শরীর খারাপ, তো সেটা নিয়ে আর কি একটু চিন্তাতেই ছিলাম। কিন্তু আজকে দেখছি ও বেশ নড়াচড়া করছে। আমি ওর যে ডক্টর তাকে আবার পাঠালাম, ওর রোজই ভিডিও করে করে পাঠাচ্ছি। তো সে বলল যে ও এইভাবেই থাকবে, আপনারা যেটা ভাবছেন যে ওপরে উঠে খাওয়া দাওয়া করবে বা এগুলো করবে, এগুলোও করবে না। ওকে ওই কোনোভাবে কেক টাইপের যেগুলো থাকে মাছের খাবার সেগুলো দিতে হবে নিচে, আর জলে মিশিয়ে কিছু প্রোটিন দিতে হবে যাতে জলটার সাথে ওর শরীরে যায়। তো সেইভাবে আর আমাদেরও অনেক কিছুর প্ল্যানিং এসব চলছে, যার জন্য দেখলে শোনাই আজকে একটা লাগেজ ব্যাগ কিনলো। তো সেটাই আস্তে আস্তে বলবো, যা হবে এই উইকের মধ্যেই হবে। এখনও পর্যন্ত নিশ্চিত না, মঙ্গলবার দিন কাকুকে আগে ডক্টর কি বলে, তারপরে শুভমের কাজকর্ম সব কিছুর উপর নির্ভর করছে। অ্যাকচুয়ালি পরিস্থিতি মানে আউট অফ কন্ট্রোল, তো সেখান থেকে যাই হোক তোমরা তো জানতেই পারবে। এই হলো আপাতত আপডেট, আর বাদ বাকি সেরকম কোনো কিছু আর বলার নেই। আমি যে এখানে বসে এতটা বকবক করতে পারতাম, প্রচুর জিনিস নিয়ে কথা বলতে পারতাম, আমারও মনে হচ্ছে মানে সিচুয়েশনের ওপর বেস করে আমারও কথাটা ফুরিয়ে আসছে। মানে মন মেজাজ যদি একদম ঠিকঠাক থাকে, এমনিতে হয়তো মানসিকভাবে অনেকটা স্ট্রং হয়ে গেছি পরিস্থিতির সাথে থাকতে থাকতে, কিন্তু বাদ বাকি কী বলতো ক্লান্ত হয়ে গেছি পরিস্থিতির সাথে লড়তে লড়তে। তো সেই জায়গাটার থেকে ঠিক আছে, ভীষণ একটা খারাপের পরে ভীষণ ভালো একটা ঝকঝকে সকাল আসে, সেই সকালটার অপেক্ষায় রয়েছি। কবে আসবে জানি না, শুভম বললো চলে আসবে এক্ষুনি, মানে সকালটা কবে আসবে জানি না। শুভমকে ফোন করেছিলাম, শুভম বললো দাদা আমি এক্ষুনি বাড়ি ফিরছি। ও তাড়াতাড়ি বাড়ি ফেরা মানে কি বলতো, দুজনের একটু গল্প করা, একটু সময় কাটানো, কারণ এত স্ট্রেসে দুজন, আমার থেকেও বেশি ও থাকে। মানে এতগুলো মানুষের দায়িত্ব, এটা তো একটা বিশাল বড় ব্যাপার। আমার পাশে থাকা ঠিক আছে, আমি তো পুরো দায়িত্বটা নিতে পারি না, নিতে চাইলেও আমি ইনকেপেবল, আমি পারি না নিতে চাইলেও পুরো দায়িত্বটা। যাই হোক, আমি শুধু একটাই প্রার্থনা করি, ঠাকুর সবাইকে ভালো রেখো আর আমাদেরকেও এই পরিস্থিতিটার থেকে বার করো। আমি জানি তোমরা সবাই পাশে আছো, তো প্লিজ 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 এইভাবেই পাশে থেকো। আর কিছুই না, চলো আজকের ব্লগটা এইটুকুই। আজকের ব্লগটা হয়তো খুবই সিম্পল হয়েছে, আর 5টা ব্লগের মতো আমাদের ওরকমই ব্লগ হবে, এরকমই থাকে। কোথাও ঘুরতে না গেলে আর ওরমভাবে প্ল্যান করে না বেরোলে সেরমভাবে আমাদের ওই চমকওয়ালা ব্লগটা একটু কমই আসে, বাট ঠিক আছে, এটাই তো ডেইলি লাইফ, এটাই তো আমাদের লাইফ, এটাই রিমা শুভমের লাইফ, এটাই অল অ্যাবাউট শুভ্রির লাইফ, আর এটাতেই তোমরা অভ্যস্ত। তো চলো, ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।